সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ভিডিও মন দিয়ে দেখছেন এবং জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি এখানে আর্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের বিষয়ও আর্টের বিষয় হবে। দেখুন, ছবি আঁকার ক্ষেত্রে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আপনার জীবনে কিন্তু প্রচুর ভ্যালু অ্যাড করতে পারে যদি সেই সিদ্ধান্তটা আপনি এখন নিতে পারেন। আর যদি আপনার সিদ্ধান্ত ভুল হয়ে যায়, সেটা কিন্তু আপনার জীবনে বা ছবি আঁকার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভুল প্রভাব বিস্তার করতে পারে বা জীবনে অনেক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। ধরে নিন আপনি এইচএস দিয়েছেন বা এইচএস পরীক্ষা এবারে আপনার রেজাল্ট বেরোবে। এরপরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি আর্ট কলেজে পড়বেন কি পড়বেন না, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তাই জন্য সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এর আগেও আমি এই ধরনের কন্টেন্ট তৈরি করেছি, কিন্তু আমার মনে হলো যে আর্ট কলেজের বিষয় নিয়ে আরেকটু আপনাদের সাথে আলোচনা করা। দেখুন, ছবি আঁকার ক্ষেত্রে যদি আমি পরিষ্কারভাবে বলি যে ডিগ্রির প্রয়োজনীয়তা আছে কি নেই, সেখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, একটা ডিগ্রি দিয়ে শিল্পীর বিচার হয় না। মানে সেই শিল্পী কতটা ভালো ছবি আঁকতে পারে বা তার গুণগত মান কত, তার চিন্তা শক্তি কত, সেটা কিন্তু ডিগ্রি দিয়ে হয় না। আর্ট কলেজের ডিগ্রি কিন্তু তা প্রমাণ করতে পারে না। কিন্তু আর্ট কলেজের ডিগ্রি কি প্রমাণ করতে পারে বা কি কাজে লাগতে পারে সেটা একটু বিবেচনা করে নিন। আর্ট কলেজের ডিগ্রি আপনাকে যে কোনো প্রকার চাকরির ক্ষেত্রে আপনার সহায়তা করতে পারে। আপনি যদি স্কুল টিচার হতে চান, আপনি যদি কলেজের প্রফেসর হতে চান, বা আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হতে চান, তাহলে কিন্তু এই আর্ট কলেজের ডিগ্রি আপনাকে সহায়তা করবে এবং বিভিন্ন সেক্টরে তার কিছু বেনিফিটও পাবেন। কারণ কি, আপনি যেহেতু আর্টের লাইন থেকে আসছেন, ডিজাইন সেক্টর গুলোতে আপনাকে কিন্তু কাজ করার চান্সেস বা পরীক্ষা দিয়ে পাস করার চান্সেস বেশি থাকে। কারণ কি, আপনার ব্যাকগ্রাউন্ডটা একটা ক্রিয়েটিভ জায়গা থেকে আসছে। তাহলে চাকরির ব্যাপারে যেতে গেলে বা আপনি যদি চাকরি করে জীবনে থাকতে চান, মানে ছবি এঁকেও চাকরি করছেন আলটিমেট আপনি, তো সেই জায়গায় যদি আপনি আপনার নিজের জীবনকে সীমাবদ্ধ রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আর্ট কলেজে পড়ার খুবই প্রয়োজনীয়তা আছে। আর্ট কলেজে না পড়লে আপনি কিন্তু এই ধরনের অপরচুনিটি গুলো পাবেন না। এবার আমি বলি যে তাহলে আর্ট কলেজ যারা পড়ছে না বা যাদের পক্ষে আর্ট কলেজে যাওয়া সম্ভব না, তারা কি করবে? তাদের কাছে আরো স্বাধীনতা অনেক বেশি। কেন বলছি? এই কারণেই বলছি যে তারা তো মুক্ত হস্ত, মানে হচ্ছে তারা ফ্রি মাইন্ড, ফ্রি হ্যান্ড। তাদের কাছে যা ইচ্ছে তারা তাই করতে পারে। মানে ছবি আঁকার ক্ষেত্রে তারা তো অবশ্যই শিখতে পারে এবং ছবি এঁকে সফলতাও পেতে পারে। তারা হয়তো গভর্নমেন্ট সার্ভিস বা এই ধরনের চাকরির ক্ষেত্রে তারা হয়তো নাও অ্যাপ্লিকেবল হতে পারে বা চান্স পেতে পারে, কিন্তু তারা আরো অনেক বড় বড় কাজে যেতে পারে। হয়তো বড় কোনো ফিল্ম প্রোডাকশনে চাকরি পেতে পারে, কোনো ডিজাইন কোম্পানিতে চাকরি পেতে পারে। যখন একটা কথা মাথায় রাখবে, প্রাইভেট গুলোতে চাকরি পেতে পারে কিন্তু তারা। এবং প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু কখনো ওই ডিগ্রি নিয়ে মাথা ব্যথা করে না। তারা সবসময় দেখে, এই জায়গাটাই দেখে যে ছেলেটা বা মেয়েটা চাকরি করতে গেছে বা কাজ করতে গেছে, সে নিজে কতটা কাজ জানে বা তার মধ্যে সেই স্কিলটা আছে কিনা, সে সে কিছু নতুন কিছু দিতে পারে কিনা, সেই জায়গাটা দেখে। তাহলে বুঝতে পারছেন যে কলেজে পড়ার একটা ভ্যালু, কলেজে না পড়ার আর একটা ভ্যালু। তো সেই জায়গাটায় আপনি করতে পারেন। তবে ছবি আঁকার ক্ষেত্রে একটা কথা শেষে গিয়ে দাঁড়ায়, আপনি আর্ট কলেজে পড়ুন বা নাই পড়ুন, যাই হোক, কিন্তু আপনি যদি ছবিটা আঁকতে না জানেন, জীবনে কোনো কিছুই করতে পারবেন না ছবি এঁকে। তাই জন্য সবসময় মাথায় রাখবেন, আগে ছবি আঁকার প্রতি ফোকাস করতে হবে। আপনি যে ছবি আঁকছেন সেটা যদি আপনি মন দিয়ে করেন, সেটার প্রতি যদি আপনার আত্মবিশ্বাস থাকে, প্রচন্ড ভালোবাসা থাকে, সাধনা থাকে, আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় ভালো অপরচুনিটি চাকরি পেতে পারেন। এটা তো গেল চাকরির কথা। এবার আমরা বলি চাকরির বাইরের কথা। আর্টের কিন্তু প্রচুর বিজনেস অপরচুনিটি থাকে। যারা হাতের কাজ করে তারা অ্যাটলিস্ট না খেতে পেয়ে মরে না। একটা কথা মাথায় রাখবেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সাধারণ নরমাল পড়াশোনা করে চাকরি নাও পেতে পারেন, কাজ নাও পেতে পারেন, কিন্তু আপনি যদি
ছবি আঁকা শেখেন বা আপনার যদি হাতে ক্রিয়েটিভিটি থাকে, এমন যে কোনো কাজ ক্রিয়েটিভ যেটা আপনাকে হাতে ম্যানুয়ালি বানাতে হয়, সেই ধরনের কাজের যদি অভিজ্ঞতা থাকে, আপনি কিন্তু কোনোদিন না খেতে পেয়ে মরবেন না। তো সেই জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে মাথায় রেখে জীবনে এগোতে হয়। তবে সব শেষে একটাই কথা মাথায় রাখতে হবে যে আপনি সফলতা জীবনে তখনই পাবেন আপনার মধ্যে অত্যাধিক যদি স্পৃহা থাকে, তা না হলে আপনি কোনো কিছুতেই সফলতা পেতে পারেন না। এর পরের অপরচুনিটি কি কি আছে, যারা যদি চাকরির ক্ষেত্রে না যায় ছবি আঁকার ক্ষেত্রে, তাহলে কি অপরচুনিটি আছে? অপরচুনিটি অনেক রকম আছে। আপনি যে কোনো বিজনেস মিডিয়ায় চাকরি করতে পারেন, চাকরির ক্ষেত্র বাদ দিয়ে দিলাম, বিজনেস মিডিয়ায় বিজনেস করতে পারেন। মানে হচ্ছে কোনো একটা ধরুন হল বা কোনো একটা গ্যালারি বা কোনো একটা কোম্পানি বা কোনো একটা হোটেলের টোটাল ইন্টেরিয়র ডিজাইনের কাজ আপনি নিতে পারেন। এটা কিন্তু চাকরি না, এটা আপনি অর্ডারে কাজ করছেন, সেটা করতে পারেন। এছাড়া আপনি বিভিন্ন, ধরুন বর্তমানে বিভিন্ন ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেই সমস্ত ফ্ল্যাটের ডিজাইন তৈরি করতে পারেন। এছাড়া আপনি ইন্টেরিয়র তো করতেই পারেন। এছাড়া আরো অনেক অপরচুনিটি আছে, আপনি শিক্ষকতার দিকে যেতে পারেন। আমি যেমন শিক্ষকতা করিয়ে থাকি, বহু স্টুডেন্ট, ভারতবর্ষের বহু স্টুডেন্ট আমার কাছে শেখে, সেরকম আপনি শিক্ষকতার পথে যেতে পারেন। আপনি কোনো হ্যান্ডমেড প্রোডাক্টের ব্যবসা করতে পারেন, যেমন জুয়েলারি মেকিং বা কোনো ক্রাফট মেকিং এর ব্যবসা করতে পারেন। আপনি স্কুল প্রজেক্ট, কলেজ প্রজেক্টের ব্যবসা করতে পারেন। আপনি পূজা প্যান্ডেলের ব্যবসা করতে পারেন। এরকম প্রচুর ক্যারিয়ার স্কোপ আছে ছবি আঁকার ক্ষেত্রে। বর্তমানে এটা আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ মানুষ সারা জীবন দুর্গাপুজো করবে, মানুষ সারা জীবন কালী পুজো করবে, মানুষ সারা জীবন ফ্ল্যাট তৈরি করবে, বাড়ি কিনবে, তাদের ঘর সাজাবার চেষ্টা করবে। অতএব এই কাজগুলো কোনোদিন শেষ হবে না। অ্যাডভার্টাইজমেন্ট কোনোদিন শেষ হবে না, নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে, তার অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, যে ছবি আঁকার প্রচুর স্কোপ রয়েছে, অপরচুনিটি রয়েছে, কিন্তু সেগুলোকে আপনি কি করে অ্যাপ্লিকেবল করবেন বা কাজে লাগাবেন, সেটা ডিপেন্ড আপ টু ইউ। কারণ আমি এখানে বলে দিতে পারি জিনিসটা, কিন্তু কাজটা তো আপনাকে করতে হবে। বলতে পারি আমি এই এই অপরচুনিটি, এগুলো বলে দিতে পারি, কোন সফটওয়্যারে কি করা যায় কি না করা যায়, এগুলো আমি বলতে পারি, কিন্তু কাজ যতক্ষণ আপনি নিজে করবেন ততক্ষণ আপনি সফলতার সিঁড়ি চড়তে পারবেন না। তো আজকে আমি বললাম যে আর্ট কলেজের ভ্যালু, আর্ট কলেজে না পড়ার ভ্যালু, দুটোরই ভ্যালু আছে, দুটোই সমান। কিন্তু সবের ক্ষেত্রে দুটির মূলে গিয়ে একটা কথা মাথায় রাখবেন, আপনি যতক্ষণ না প্রপারলি আর্টটা শিখবেন, ছবি আঁকা শিখবেন, তার সাধনা করবেন, ততক্ষণ আপনি সাকসেস পাবেন না। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আপনি কাজ করে প্রচুর টাকা আর্ন করতে পারেন, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর্ট কলেজ না, আর্ট কলেজে না পড়ে আপনি কোনটায় সফল হতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। তো আজকের টপিকটা কি দেয়া যায়? টপিকটা এরম যে আপনি আর্ট কলেজে পড়বেন না নিজে শিখবেন, এটা নিয়ে একটা আলোচনা করলাম ধরে নিন, এবং সফলতার পথে কিভাবে আপনি এগোতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবং আমার কাছে যদি প্রপারলি একদম সাধনা করব বলে শিখতে চান বা আসতে চান, অবশ্যই ডেফিনেটলি ওয়েলকাম। আর কন্ট্যাক্ট করে নেবেন, আমি অল ডিটেলস প্রোভাইড করে রেখেছি, ফোন করবেন। আর এগিয়ে চলুন, যদি মনে একটা ছোট্ট বাসনা থাকে, খিদে থাকে, সেটাকে সফল করে দিন, যাতে জীবনের শেষ দিনে এসে যাতে না এই মানসিক ব্যাধিতে ভোগ করতে হয়, ব্যাধি যে আমি যদি চেষ্টা করতাম এটা আমি করতে পারতাম। তাই জন্য সবাই মাথায় রাখবেন, যদি মনের মধ্যে ছোট একটি আগুনও জ্বলে, সেটাকে একটা বড় আগুনের স্ফুলিঙ্গে পরিণত করুন। ভালো থাকবেন। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।